আজকে ভোজাড্ডা চ্যানেলে আমি পনিরের তরকারি বানাতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক। এক প্যাকেট পনির কিনে আমি আগে ফ্রিজে রেখেছিলাম। পনিরটা একটু বরফ জমে আছে। এখন পনিরটা আমি বাইরে বার করে কিছুক্ষণ রাখবো, তারপরে কেটে নেব, কেটে বার করবো ওগুলো। এখন মাঝারি সাইজের আমি 3টে টমেটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো টুকরো টুকরো করে কেটে নেব। এখন সবগুলো কাটা হয়ে গেছে। একটা মিক্সিং জারে আমি ওই কেটে রাখা টমেটোর টুকরোগুলো সব নিয়ে নিচ্ছি। হাফ চামচ সাদা সরিষা দিয়ে দিলাম, 1 চামচ চারমগজ, 1 চামচ আমুল দুধ, 1 চামচ পোস্ত, 6টা কাজু বাদাম দিয়ে একটু জল দিয়ে একটু লবণ দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। এবার একটা পাত্রে পনিরগুলো বার করে নিলাম। পনিরগুলো একটু জমেছিল, হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। কেটে রাখা আলুর টুকরোগুলো একটা কড়াইতে সাদা তেল দিয়ে আমি ভেজে নেব, বাদামি করে ভেজে নেব। ওই আলুতে একটু লবণ দেব, লবণ দিয়ে ভেজে নেব বাদামি করে। সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো একটু জড়িয়ে যাচ্ছে, হালকা হাতে ভাজতে হবে। সুন্দর করে উল্টে পাল্টে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। বাদামি করে ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ কুচানো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এবার আমি হাফ চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আগে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি 1 চামচ নারকেল বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সুন্দর একটা গন্ধও বার হচ্ছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার পনিরটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে। এবার ধনিয়া জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পরে দেখলাম একটু লবণ কম হয়েছে, কারণ আগে আমি পেস্টে আলুতে একটু লবণ দিয়ে রেখেছিলাম বলে আগে আমি লবণ দেইনি। এবার 4টে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমাদের তরকারি তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তরকারিগুলো তুলে নেব। তরকারিটা খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তবে তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।